ধর্ষণের সঙ্গে এসআইআর এর কোনো তুলনা হয় না। এই এনআরসির ফলে 140 কোটি মানুষের মধ্যে থেকে 40 কোটি মানুষকেই বেনাগরিক করে দেওয়া হবে। এভরিথিং অধিকার সমস্ত কেড়ে নেওয়া হবে, কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে এবং এখনো রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য অর্ডার এসে গেছে। আপনার জন্য কোনো আইন আপনার পাশে দাঁড়াবে না, আপনার জন্য কোনো আইনই থাকবে না। আচ্ছা, এসআইআর নিয়েই বিরোধিতা কেন? আরো তো অনেক ব্যাপার আছে, কারণ ধর্ষণ হচ্ছে চারিদিকে। ধর্ষণের সঙ্গে এসআইআর এর কোনো তুলনা হয় না। ধর্ষণের সঙ্গে এসআইআর এর কোনো তুলনাই হয় না। তার কারণ হচ্ছে এসআইআর হচ্ছে এমন একটা জিনিস যে এসআইআর গোটা ভারতবর্ষের প্রতিটা মানুষকে পরীক্ষায় বসিয়ে দিয়েছে যে কারোর ভোটাধিকার নেই, আপনারও ভোটাধিকার নেই, আপনার বাবারও ভোটাধিকার নেই এবং আপনার ঠাকুরদা যদি বেঁচে থাকেন তারও ভোটাধিকার নেই। আপনার ঠাকুরদা আজকে যদি 52 সাল থেকে ভোট দিয়ে থাকেন, যে বরিষ্ঠ মানুষটা 52 সাল থেকে এই দেশে ভোট দিয়েছেন, সেই মানুষটার আজকে কোনো ভোটাধিকার নেই। তাকেও নাগরিকত্ব প্রমাণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং তাকে একটা ডিক্লারেশন দিতে হবে এবং এই নাগরিকত্বের তিনি যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো সবকটা ব্যক্তিগত তথ্য। আমাদের যে রাইট টু প্রাইভেসি আইনে কিন্তু এটা আটকায়। আমরা কেউ আমাদের ব্যক্তিগত তথ্য কিন্তু কাউকে দিতে বাধ্য নই, সেটা আমাদের রাষ্ট্র বাধ্য করছে। সুতরাং এটা চূড়ান্তভাবে মানবাধিকার হরণ এবং তার চেয়ে বড় কথা যে ডিক্লারেশন দেওয়া হচ্ছে, এই ডিক্লারেশনের ভিত্তিতে আগামী দিনে এটা কিন্তু এনআরসি হবে এবং এই এনআরসির ফলে বহু মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, ভারতবর্ষের হয়তো দেখা যাবে 140 কোটি মানুষের মধ্যে থেকে 40 কোটি মানুষকেই বেনাগরিক করে দেওয়া হবে, দিয়ে তাদের ব্যাংকের টাকা, তাদের পড়াশুনো করার অধিকার, তাদের চাকরি করার অধিকার, তাদের এভরিথিং অধিকার সমস্ত কেড়ে নেওয়া হবে, কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে এবং এখনো রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য অর্ডার এসে গেছে। সুতরাং ধর্ষণের জন্য বিচার বিভাগ আছে, ধর্ষণের জন্য পুলিশ আছে, আইন আদালত আছে। মানুষ আন্দোলন করে একটা ধর্ষণের জন্য ধর্ষকের শাস্তি আদায় করতে পারে। ধর্ষণের জন্য কিন্তু সমস্ত কিছু আছে। তার যে দেশে হয় না এটা অন্য জিনিস, কিন্তু হওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে সেই হওয়ার ব্যবস্থার গোড়াটাতেই আপনাকে কেটে দেওয়া হয়েছে। আপনার জন্য কোনো আইন আপনার পাশে দাঁড়াবে না, আপনার জন্য কোনো আইনই থাকবে না। একজন ধর্ষিতার জন্য একটা আইন থাকে, একজন খুন হলে, যে মানুষটা খুন হয়েছে, যে মানুষটা প্রতারিত হয়েছে, তার জন্য একটা আইন আছে একটা দেশে। সেই আইনটাকেই যদি মুছে দেওয়া হয় তাহলে পরে আপনার কিছুই আর বলার থাকে না। আগামী দিনে একটা বেনাগরিকের কেউ যদি ধর্ষিত হয়, সে কিন্তু গিয়ে অভিযোগটুকুও জানাতে পারবে না। এটাই হলো ব্যাপার। সে কারণে আমরা এটার বিরোধিতা করছি। তো আপনার নাম? শর্মিষ্ঠা রায়।